হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চায়ের কাপ নিয়ে রোদেই বসে পড়েছি। সকালের দিকে রোদটা বেশ ভালো লাগছিল, আর হাতে গোনা কটা মাত্র দিন আছে একটু রোদে বসার, তারপরেই তো আসছে সেই ভয়ানক গরমের দিন। তো এরপরে দেখো চা খেয়ে আজকে একটু ছাদে এসেছিলাম, আর এদিকে এই টবে কয়েকটা গাঁদা ফুল দেখো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বছরটা অনেককেই দেখছি এই গাঁদা ফুল শুকিয়ে ধূপ বানাতে। তো আমারও খুব ইচ্ছে হলো এগুলো দেখার পরে যে আমাদের গাছেও তো এবার অনেক গাঁদা হয়েছে, আর এই সিজন যেতে যেতে গাঁদাগুলো আস্তে আস্তে ঝরে যাবে। তো ভাবলাম কিছু গাঁদা নিয়ে বরং আমিও একবার ট্রাই করে দেখি যে ধূপ বানাতে পারি কি না। তাই প্রথমে যেগুলো একটু শুকিয়ে যাচ্ছিলো সেই ফুলগুলোই নিচ্ছিলাম, আর কয়েকটা ছোট ছোট গাঁদা ফুল ছিল সেইগুলোও নিয়ে নিয়েছি। তার সাথে এই যে গোলাপের পাপড়িগুলো ঝরে পড়ছিল, যেটা বড় হয়ে গেছিলো, তো ওই পাপড়িগুলোকেও আমি এর মধ্যে অ্যাড করেছি। তারপর একটা থালার মধ্যে নিয়ে ভালো করে ফুলের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে এটাকে এখন 2-3 দিন মতন রোদ খাওয়াবো। আমি যেহেতু এটা প্রথমবার করছি সেই জন্য একটু অল্প পরিমাণেই করব। যদি দেখি ঠিকঠাক হচ্ছে তাহলে পরের বছর থেকে অনেকটা করে করব। তো এরপরে দেখো রোদে দিয়ে নিচে এসেছি, আর সেই যে বানিয়েছিলাম গাজরের আচার বা তেল, সেগুলো কিন্তু দেখো আমাদের কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে গেছিলো। তারপরে একটা বিট গাজরকে ঘষে দিয়েছিলাম, সেটাও শেষ হয়ে গেছে। আজকে আবার একটা গাজর দেখলাম ফ্রিজে রয়েছে, ওটাকেও আজকে কেটে দিয়ে দিলাম। সাথে কিছুটা আদা আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। খেতে জানো তো গরম ভাতে বেশ ভালোই লাগছে, আমার তো খুব ভালো লাগছিল। তো তোমরা একবার করে দেখো এটা। তো তারপরে এই যে আজকে করব মাশরুম। আগের দিন যে বাড়ি থেকে মাশরুমটা এনেছিলাম সেটা অনেকটা পরিমাণ ছিল, তো আগের দিন মা পেঁয়াজ রসুন দিয়ে করেছিল। আর আজকে আমি একদম নিরামিষভাবে করব, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। প্রথমে একটা বাটিতে নুন আর জল ভালো করে ফুটিয়ে নিয়ে মাশরুমগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটেছিলাম সেটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব। তো তারপরে দেখো আলু, টমেটো আর নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। এরপর কড়াইতে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটেছিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এদিকে আমার মাশরুমটাও দেখো 2-3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। মোটামুটি 20% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার এটাকে জল ঝরিয়ে নেব। তারপরে এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম এটা দিয়ে একবার আলুর সাথেই মশলাটা কষিয়ে নেব। তারপরে টমেটো কুচিটা দিয়ে নেব। চাইলে এক্সট্রা করে জিরে ধনে গুঁড়ো দেওয়া যায়, আমি আর দিইনি, ওই আদার সাথেই একবারে জিরে বেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতন চিনি আর নুন দিয়ে এর মধ্যে মাশরুমটা ঢেলে দেব। এবার যেরকমভাবে কষিয়ে আর কি রান্না করা হয় সেইভাবেই করব। তো এর আগে তো আমি অনেক রকম রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে। প্রথম দিকে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতাম তোমাদের সাথে, তারপরে এই ব্লগ ডেইলি ব্লগ করছি। তো তার মধ্যেই প্রথম আমি মাশরুমের কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভেবেই রেখেছিলাম যে এর পরের দিন করলে তোমাদের সাথে এটা শেয়ার করব। তো কথা বলতে বলতে মাশরুমটা দেখো আমার বেশ সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে এসছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর ঘি অবশ্যই দেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই নিরামিষভাবে মাশরুম একদম রেডি। ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। তবে আজকে আমরা এর সাথে রাতে খাবো কড়াইশুঁটির কচুরি। এবার আর ছোটো আলুর দম করছি না, এর সাথে মাশরুম দিয়ে রাতে খাবো, সেই কারণে প্রিপারেশন করেই রাখছি আগে থেকে। সেই জন্য কড়াইশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই আদা আর 2-3টে মতন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে তেলে একটু হিং ফোড়ন দেবো, তোমরা কালো জিরে বা আদা বাটাও দিতে পারো। এবার আদা বাটাটা আর দিইনি, আগেরবার আমি খুব ডিটেলসে তোমাদের সাথে এই পুরো কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম, এবার একটু শর্টের মধ্যেই দেখাচ্ছি। তো আমি আজকে শুধু হিং ফোড়ন দিয়েই পুরটা বানাচ্ছি, বানিয়ে এখন রেখে দেবো, আর 2 রকমভাবে আজকে তোমাদেরকে দেখাবো। আপাতত পুরটা রেডি করে রাখলাম, বাকি রেসিপিটা আবার রাতে যখন করব তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘরে চলে এসেছি, যাব মাম্মাকে স্নান করাতে।
তার আগে ওকে একটু ভালো করে অয়েল ম্যাসাজ করিয়ে নিলাম। আর আজকে আমি একটু চুলে তেল দিয়েছিলাম, কারণ ভাবছি আজকে একটু শ্যাম্পু করে নেব মাথায়। তো যেদিনই আমি শ্যাম্পু করব ভাবি তার আগের দিন নয়তো সকালের দিকে একটু মাথায় তেল দিয়ে নিই। তো এই কটা দিন শীতের আছে, মাম্মাকে ধরে বেঁধে একটু গায়ে সর্ষের তেল মাখাতে পারছি। এরপরে গরম পড়ে গেলে তো আর হবেই না। সাথে আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, কারণ আগে 10 দিন পর পর বিছানার চাদর চেঞ্জ করলেও হয়ে যেত, কিন্তু এখন মাম্মা বড় হয়েছে তো ও যেদিকে যা পায় সব কিছু নিয়ে এই বিছানার মধ্যে খেলবে, তারপরে পেন্সিল দিয়ে কালার পেন্সিল দিয়ে সব বিছানাটা না নোংরা করে ফেলে। ও তো এখন বড় হচ্ছে, আর ওকে এইসবে বাধা দিলেও চলবে না, ওকে ওর মতন ছেড়ে দিই। তো ওই সপ্তাহে কখনো একবার কখনো দুবারও বিছানার চাদরগুলো পাল্টাতে হয়। তো সবসময় বালিশের কভারগুলো আর চেঞ্জ করতে হয় না, ওই চাদরটাই পাল্টে দিই আর কি। তাও শীতকাল ছিল বলে সপ্তাহে একবার কি 10 দিনে একবার পাল্টালেও হয়, কিন্তু এই যে গরমকাল আসছে 2 দিন পরই এবার চাদর পাল্টাতে হবে। আর যত নরম সুতির চাদর থাকে সেগুলো টেনে টেনে বের করে এখন পাততে হবে। কিন্তু এই যে দেখো শীতকালটা যে চলে যাচ্ছে, আমার একদমই ভালো লাগছে না। মনে হচ্ছিল যত শীতই পড়ুক শীতকালটাই যেন থেকে যায়। এই যে গরম আসবে, আর গরমের কথা ভাবলে পরেই বিশ্বাস করো মানে রাতের ঘুম উড়ে যাওয়ার মতন অবস্থা হয়। আর এই বছর তো সবাই বলছে মুখে মুখে নাকি প্রচুর গরম পড়বে। তাই ভাবছি কিভাবে লোকে রাস্তাঘাটে কাজকর্ম করবে, আমরা তো তবুও মেয়েরা ঘরেই থাকবো, সেগুলো মানিয়ে নিতে পারবো, চাইলেই ফ্যান চালিয়ে একটু ফ্যানের তলায় বিশ্রামও নিতে পারবো। কিন্তু যারা বাইরে কাজকর্ম করে তাদের কতটা কষ্ট হবে। তো এইসব চিন্তা করেই ভাবছি যে যদি শীতকালটা আরও 6টা মাস থাকতো তাহলে বোধহয় ভালো হতো। আর তার উপরে ওই প্যাচপ্যাচে বর্ষা, কী যে হবে, আবার সেই দুর্দশার দিন আসতে চলেছে। তো কাজকর্ম করি আর মাথার মধ্যে এই ধরনের চিন্তাই ঘুরতে থাকে। তো কথায় কথায় আমার স্নানও হয়ে গেছে, মাম্মাকেও এখানে স্নান করিয়ে দিয়ে দেখো বসে রয়েছে। ওই যে গিয়েছিলাম ঠাকুর ঘরে, আমাকে এখন নকুলদানা দিতে হবে, না হলে কিছুতেই শুনবে না। তাই ওকে একটা হাতে নকুলদানা দিয়েছি, ওটাই বসে বসে খাচ্ছে। সন্ধে দিয়ে এসে এখন সবার জন্য বসালাম চা। আর আজকে একটু কফি করেছিলাম, কফি বলতে ওই চা নামিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু কফি ছড়িয়ে দিই, তো ওইটাই একটা কফির গন্ধ আসে, ওটাই ভালো লাগে। তো শুধু আর কফি ওইভাবে দুধে করা হয় না, আর ওইভাবে করে ঠিক ভালোও লাগে না। যেটা বিয়ে বাড়িতে আর কি হয় যে কফিটা, সেরকম তো হয়ই না বাড়িতে করলে। তো ওই কারণে আমরা যখনই ওই চা করি ওর মধ্যে একটু কফি দিয়ে দিই। তো এরপরে খেয়ে দেখো মামার জন্য এখানে খাবার নিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যেবেলায় ওকে দেবো মুড়ি, কলা আর দুধ। কোনো দিন চিড়ে দিয়ে দিই, কোনো দিন মুড়ি দিয়ে দিই, তাছাড়া কমপ্ল্যান আছে, কোনো দিনও কমপ্ল্যানের সাথে বিস্কুটও খেয়ে নেয়। আর মাম্মার খাবারে যদি একটু কলা দিই তাহলে সেটাতেও আর না করে না, কারণ বরাবরই মাম্মার কলাটা খুব পছন্দের একটা ফল। এখন চলে এসেছি রান্নাঘরে কড়াইশুঁটির কচুরিটা করব বলে। তো তার জন্য দেখো 2 জায়গায় আমি ময়দা নিয়েছি, 2 জায়গাতেই আমি নুন, চিনি, কালো জিরে আর তেল দিয়ে নিয়েছি। একটা নর্মাল ময়দা মাখবো, আর একটার মধ্যে আমি সকালে যে পুরটা করেছিলাম তার অর্ধেকটা দিয়ে একবারে ময়দার সাথে মাখবো। আর পাশেই দেখো ছোট ছোট করে আমি বল করে নিয়েছি পুরের, যেটা আমি পুর ভরে আর কি লুচিটা করব।
তো এই 2 রকমভাবেই আমি আজকে করে দেখব যে কোনটা বেশি ভালো লাগে। এমনিতে তো পুর ভরে আমরা করি, কিন্তু আজকে একটু মেখে নিয়েও করছি। এইভাবে তোমরা পরোটাও করতে পারো, আবার লুচিও করতে পারো। তো পরোটা করলে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে লুচির থেকে। তো লুচিটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো প্রথমে আমি পুর দিয়ে যে মেখেছিলাম লেচিটা সেটাকে একটু বেলে নিয়েছি, আর এখন করে নিচ্ছি পুর ভরে। প্রথমে যে ময়দার লেচিটা আমরা কেটে নিলাম সেটাকে মাঝখানটা মোটা রাখবো, ধারগুলোকে একটু সরু করে নেব। আর পুরের বল কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে তারপরেই ভেতরে দেবে, তাতে পুর কিন্তু বেরোবেও না এবং মাপটাও সঠিক বুঝতে পারবে। আর লুচি বেলার সময় অনেকে ওই লেচির মধ্যে একটু তেল দিয়ে তারপর বেলে। আমি যতবারই ওইভাবে করতে যাই আমার হাত থেকে ওই তেলের জন্য স্লিপ খেয়ে যায়, যার জন্য ঠিকভাবে লুচি গোল হতে চায় না। তো আমি ওই জন্য বেলুন চাকির মধ্যে একটু তেল মাখিয়ে নিই, তাতে 4-5টা পরপর লুচিও বেলা হয়ে যায় আর বেশি তেলও কিন্তু দিতে হয় না, আর সাথে গোলও হয়। তো ওইভাবেই আমি কিন্তু বেলে নিয়েছি, আর দেখো একটা লুচি থেকেও কিন্তু আমার পুর বেরোয়নি এবং প্রত্যেকটা লুচি আমার কিন্তু ফুলেছে। তো তোমরাও এইভাবে করে দেখো, তোমাদের কিন্তু এই কচুরি একদম পারফেক্ট হবে। সে যে কোনো পুরের কচুরিই করো না কেন, এই প্রসেসে তোমরা করতে পারো। তো যারা আমার আগের বছরের ভিডিওটা দেখোনি তারা ওই ভিডিওটা দেখতে পারো, আমি আরও ভালো করে ডিটেলসে সবটা তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এবার লুচিগুলোকে আগে ভেজে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। সমস্ত কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আজকে এই কচুরির সাথে আলুর দম না থাকলেও মাশরুমের সাথে কিন্তু মন্দ লাগছিল না। এদিকে সবাই বসে পড়েছে খেতে, তাড়াতাড়ি সবাইকে এখন গরম গরম সার্ভ করব, তাই বাকিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।